সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি একটি বিষয় আপনাদের কাছে বলতে চাচ্ছি, সেটা হলো ডায়াবেটিস বিষয়। আজকে যারা বিভিন্ন ধরনের ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছে, আমি প্রায় দেখি বা আমরা দেখতে পাই, তারা সকালে ঘুম থেকে উঠে অনেক দৌড়াদৌড়ি করে, অনেক দূর রাস্তা হাঁটতে হয়। ডাক্তাররা তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। এটা নিশ্চয়ই একটা ভালো পরামর্শ এবং রোগের জন্য উপকারী। তবে আমার মাথায় কেন যেন একটা ব্যতিক্রম চিন্তা প্রবেশ করলো। সেটা কখনো পরীক্ষিত নয়, তবে আমি ভাবতেছি এটা হয়তো বা এটা উপকারের একটা মাধ্যম হতে পারে। সেটা হচ্ছে, আমরা কি করি, বিভিন্ন ধরনের বিভিন্ন পেশায় জড়িত থাকার পর রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পর সকালে ঘুম থেকে ওঠার পর কি দৌড়াদৌড়ি করতে হয়, কারণ ডায়াবেটিস রোগকে কন্ট্রোল করার জন্য। এবং ডাক্তাররাও পরামর্শ দিয়ে থাকেন যে যারা ডায়াবেটিস আক্রান্ত তারা দৌড়াদৌড়ি করবেন, বেশ কিছু রাস্তা হাঁটাহাঁটি করবেন। অ্যান্ড কেন হাঁটি বা কেন দৌড়াই, এর অর্থ হলো যে আমাদের শরীরে যখন সুগার বা চিনির পরিমাণ বৃদ্ধি পায়, যদি সেই ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে বেশ কিছু রাস্তা দৌড়ায় বা হাঁটাহাঁটি করে, তাহলে হয়তো বা সেখান থেকে কিছু সুগারের পরিমাণ কমে আসা। আর সুগার কমা মানে ডায়াবেটিসকে কন্ট্রোলের পথে ফিরে আসা। আর প্রশ্ন, সুগারটা কেন তৈরি হয়, এটা কেন শরীরের কোষকলার সাথে অ্যাডজাস্ট না হয়ে রক্তের সাথে মিশ্রিত হয়ে রক্ত সুগারের পরিমাণ বেড়ে যায় কেন? আমার একটা ব্যক্তিগত ধারণা, হয়তো বা এটা হতে পারে। সেটা হচ্ছে যে আমরা সকালে দৌড়ালে শরীরে ক্লান্ত হওয়ার কারণে কী হয়, কিছু সুগারের পরিমাণ কমে গেলে ডায়াবেটিসটা কন্ট্রোলের দিকে আসে। কিন্তু ক্লান্ত শরীর নিয়ে সারাদিন আমরা বিভিন্ন ধরনের কাজ করি, অনেক সময় কাজে অমনোযোগী আসে, ডিপ্রেশন ফিল হয়। এবং রোগে আক্রান্ত হওয়ার কারণে আমরা কী করি, অনেক সময় রাত্রে ঘুম না হয়। আর ঘুম যখন মানুষের শরীর থেকে কমে আসে বা ঘুম ঠিক মতন যখন হবে না, তখন আবার কি তার রোগ বৃদ্ধি পায়। কারণ ঘুম একটা মানুষের জন্য অমূল্য সম্পদ। ঘুম এমনটা আল্লাহ তাআলা সম্পদ দিচ্ছেন, যেটার মাধ্যমে বিভিন্ন রোগকে নিয়ন্ত্রিত করা যায়। এখন দেখা গেল যে রাত্রে ঠিক মতন ঘুম আপনার হচ্ছে না, আর আপনি সকালে উঠে দৌড়াদৌড়ি করলেন রোগ কন্ট্রোলে রাখার জন্য। এতে কতটুকু ফলাফল আসতেছে? অর্থাৎ সাময়িক একটু কন্ট্রোল আসে, তারপর আবার কী হলো, আপনি অসুস্থ থেকেই যাচ্ছেন, ওষুধপাতি খাওয়া লাগতেইছে। আর আমি যেটা চিন্তা করলাম, সে চিন্তাটা হলো যে আমরা যদি যাই যে কাজে থাকি কিনা কেন, কাজ শেষ হলাম রাত্রে, অর্থাৎ রাতে 8টা থেকে 9টা, যে 1 ঘন্টা, এই 1 ঘন্টা যদি প্রচুর দৌড়াদৌড়ি করি বা দীর্ঘ রাস্তা যে হাঁটাহাঁটি করি, শরীর যে ক্লান্ত হয়। কারণ ক্লান্ত হলে তার আমরা রাতে যে খাবারটা খাবো, সেই খাবার খাওয়ার পর রাতের সময় প্রচুর একটা ঘুম হবে, এবং শরীর ক্লান্ত হওয়ার কারণে খাবার যে পরিমাণ প্রোটিন ভিটামিন তৈরি হয়, সেটা হয়তো কোষকলা টেনে নেবে। টেনে নিলে কী হবে, শরীরটা মনে করেন আপনার সতেজ থাকবে। তা সকালে আর দৌড়াদৌড়ি করা লাগতেছে, কারণ সাধারণত মানুষের দিন হলো পরিশ্রমের যা সময়, আর রাতটা হলো ঘুমের সময়। এখন আমরা কি করি, এটা না করে হয়তো বা এই পদ্ধতি আবিষ্কৃত হয়েছে যে সকালে উঠে ঘুম থেকে উঠে সেই দৌড়াদৌড়ি করার পর কি শরীর প্রচুর ক্লান্ত শরীরে সামথিং কিছু খাওয়া দাওয়া করে অফিসে যাচ্ছি, তখন কী হয়, অনেক সময় ক্লান্ত ভাব না কাটার কারণে ঝিমিয়ে পড়া ভাব, অমনোযোগী হয়, শরীরে আনইজি ফিল হয়, এই যে একটা বিষয়। তারপরে কি সারাদিনে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছিল, অনেক সময় কী হয়, পরিপূর্ণভাবে হজম হচ্ছে না বা পরিপাক হচ্ছে না, তারপরে খাওয়ার রুচি কমে আসতেছে, রাত্রে এসে ঠিকমতো খাইতে পারতেছি না, এমনটা ঘটে যায়। অনেক সময় রাতে ঠিকমতো না খাবার কারণে আবার কি হচ্ছে, রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, না হওয়ার কারণে আবার কি রোগ বৃদ্ধি পাচ্ছে। অনেক সময় দেখা গেলো ডায়াবেটিস রোগীরা আবার কি হয়, ডায়াবেটিস হওয়ার কারণে আবার এরা প্রেশার আক্রান্ত হন, কারণ ওই যে ঘুম ঠিক মতো না হয়, টেনশন ফেলে আস্তে আস্তে প্রেশারটাও বৃদ্ধি পেয়ে যায়। তা আমার যেটা ধারণা, আমি যেটা মনে করতেছি, আসলে আমি জানি না এটা কতটুকু সঠিক, তবে আমার ধারণা যে এটা একটা হয়তো বা একটা ভালো পদ্ধতি হতেও পারে, যা আমরা সারাদিন কাজ শেষ করে রাতের 8টা থেকে 9টা পর্যন্ত যে 1 ঘন্টা যদি প্রচুর পরিশ্রম করি, পরিশ্রমটা কী ধরনের, সেটা হলো শারীরিক, যেমন দৌড় বা বিভিন্ন ধরনের দূরত্ব, অনেক দূর রাস্তা হাঁটাহাঁটি, শরীরটা যত ঘামতে পারে, ঘামার পর শরীরটা ক্লান্ত ভাব আসবে, তখন রাত্রে আমরা যখন খেয়ে শুয়ে পড়বো, তখন প্রচুর একটা ঘুম হবে, এবং খাবারের যে পরিমাণ ভিটামিন প্রোটিন তো সেটা দেহের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন মনে হয় না আর সকালে উঠে আপনাকে দৌড়ে লাগবে, কারণ কোষকলা যখন দুর্বল হবে, তখন প্রোটিনটা যেটা নেবে, তখন আর শরীরে আপনার সুগার বৃদ্ধি পাবে না। আর সুগার যখন বৃদ্ধি না পাবে, তখন কি আপনার আস্তে আস্তে রোগ কন্ট্রোলে আসবে। তা আসলে আপনারা এই পরীক্ষা বা এই প্র্যাকটিক্যাল বা এই টেস্টটা করে দেখতে পারেন, হয়তো বা জানি এটা একটা উপকারের পন্থা হতে পারে।